শান্তর সিদ্ধান্ত যদি বলেন যে আপনি যেটা বললেন যে টিট ফর ট্যাট, সেটা হতেই পারে। এখন বিসিবি বলছে তারা জানে না বা অন্ধকারে ছিল, কিন্তু উল্টো কিন্তু গণমাধ্যমে এই খবর আছে শান্ত বলছেন যে তিনি জানিয়েছেন। এই যে জানানো না জানানো, এই ছবিগুলো না আমাদের কাছে পুরনো, আমরা দেখেছি এই ধরনের নাটক মঞ্চায়িত হতে ক্রিকেট বোর্ডে আমরা দেখেছি। মাশরাফি বলছেন তাকে জানানো হয়নি, নাজমুল হাসান পাপন বলছেন না আমরা মাশরাফির সঙ্গে কথা বলেছি। এই যে বল ঠেলা ঠেলি, এটা বিসিবিতে পুরনো কালচার, অর্থাৎ কালচারের পরিবর্তন হয় না, জিনিসটা খেয়াল করেন। নাজমুল আবেদিন ফাহিম বলছিলেন যে তিনি এটা এক্সপেক্ট করেননি, হয়তো পরে হইতো, অর্থাৎ হয়তো এটা তোমার কনফার্ম ছিল। কেন হইতো? আপনার ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে, এটা আপনারা জানেন, হয় এই সিরিজে নয় পরে। কেন ছেড়ে দিচ্ছে? আপনাদের কারণে। আমি একটা জিনিস খুব স্পষ্ট করে বিভিন্ন সময় বলছি, শান্তকে না, পৃথিবীর যে কোনো ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে কোনো বোর্ড যখন সরিয়ে দেয়, খুব স্বাভাবিক প্রক্রিয়া, খুবই স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে কিভাবে সরাচ্ছেন। কোনো দেশের ক্যাপ্টেন কোনো কর্মচারী না, তারা প্রফেশনাল ক্রিকেটার, টাকার বিনিময়েই খেলেন, কিন্তু কর্মচারী না। একজন অফিসের একজন কর্মচারী আর একজন ক্যাপ্টেনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। শান্তকে সরানোর প্রক্রিয়াটা ছিল রীতিমতো আনপ্রফেশনাল। একজন ক্যাপ্টেন প্রেস কনফারেন্স থেকে বের হয়ে গিয়ে কোচের সঙ্গে ওয়ানডে টিম নিয়ে আলোচনা করবেন, মিটিং ফিক্স করা, তাকে ডাকানো হলো মিস্টার নাজমুল আবেদিনের কাছে, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান তিনি। শান্তকে জানিয়ে দেওয়া হলো ইউ আর নো লঙ্গার দ্য ওয়ানডে ক্যাপ্টেন। অর্থাৎ আপনি তার সঙ্গে আলোচনা করার বদলে তাকে আপনারা সরিয়েই দিতেন, আলোচনা তো করতে পারতেন। এটা শান্তর আত্মসম্মানে লেগেছে, তিনি অপমানিত ফিল করেছেন। এবং 12 তারিখে আমি খুব স্পষ্ট করে বলেছিলাম শান্ত ক্যাপ্টেন্সিতে থাকছেন না তিনি। শ্রীলঙ্কা সিরিজের টেস্ট সিরিজের পরেই তিনি দের ইজ এভরি চান্স ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন।